আজ 5ই জুন বৃহস্পতিবার। অফবিট নর্থ বেঙ্গল সিরিজে আমরা স্টে করছি ঝান্ডিতে। কালিম্পং জেলার একটা সুন্দরী পাহাড়ি গ্রাম হচ্ছে এই ঝান্ডি। এই ঝান্ডিতে অনেক স্টেইং অপশন আছে। আমরা স্টে করছি আজকের দিনের জন্য এই যে সামনে রয়েছে দ্য ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টে। হ্যাঁ, নামটা কিন্তু খুব অদ্ভুত, দ্য ফ্লোরা অ্যান্ড ফনা। এই পর্বে থাকছে আমাদের হোমস্টে দ্য ফ্লোরা অ্যান্ড ফনার রুম ট্যুর আর হোমস্টেটার ট্যুর। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। সবারই প্রথমে আমরা যেহেতু সেলফ ড্রাইভ করে এসেছি, আমাদের মাথায় ছিল কার পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। দেখতে পাচ্ছ আমাদের হোমস্টের সামনেই রাস্তাতে আর কি, এদের বাউন্ডারির বাইরেই কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। ম্যাক্সিমাম 2টো গাড়ি এনারা পার্কিং করে দিতে পারবে হোমস্টের লোকেরা। এরপর যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে এখানে খাবার দাবার পাওয়া যাবে কিনা, মানে ইন হাউস ডাইনিং আছে কিনা, আর কি কি অ্যামিনিটিস আছে। অ্যামিনিটিস বলতে মডার্ন অ্যামিনিটিস যুক্ত কিনা। তাহলে চলুন দ্য ফ্লোরা অ্যান্ড ফনার ট্যুরটা সেরে ফেলি। এই দরজা দিয়ে প্রথমে ঢুকতে হবে, আর এটা হচ্ছে কিন্তু ফ্লোরা অ্যান্ড ফনার গার্ড ডগ। গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে একটা ছোট্টখাট্ট লন, আর লনের দুপাশে 2টো টেবিল রয়েছে। এখন অবশ্য বৃষ্টির জন্য চেয়ারগুলোকে উল্টে রাখা হয়েছে, ছাতাটাও বন্ধ আছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এই জায়গাতে বসেই কিন্তু আপনারা একটা সন্ধ্যাবেলায় মজলিসের আসর জমিয়ে ফেলতে পারেন। আর সব থেকে বড় কথা, দেখুন আপনারা অনেক গ্রুপ এসছেন, বন্ধু বান্ধব মিলে অনেকেই এসছেন, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটায় চাইলে আপনারা অনায়াসেই বনফায়ার করে একটা সন্ধ্যা আপনারা কাটিয়ে ফেলতে পারবেন আপনাদের সঙ্গে, নিজেদের সঙ্গে, নিজেদের মতন করে, প্রকৃতির সাথে, প্রকৃতির কোলে। এই হোমস্টেতে টোটাল 6খানা রুম আছে। দেখুন, সেকেন্ড ফ্লোরে 2টো রুম, ফার্স্ট ফ্লোরে 2টো রুম, আর গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম। দেখে একটু অবাক হচ্ছেন তো কেন আমি এটাকে সেকেন্ড ফ্লোর বললাম। এক্স্যাক্টলি এটা সেকেন্ড ফ্লোর, কারণ ফার্স্ট ফ্লোরের সঙ্গে রাস্তার লেভেলটা এক। তার মানে যারা বয়স্ক লোকজনকে নিয়ে আসছেন বা বাড়ির বয়স্কদের আনছেন, সেক্ষেত্রে এনাদেরকে ফোন করে বলে দেওয়াটা উচিত যে আমাদেরকে ফার্স্ট ফ্লোরে রুম দেবেন। তাহলে সরাসরি রাস্তা থেকে নেবে, অল্প কিছু পা হাঁটলেই এই 2টো রুম বয়স্ক বাড়ির সদস্যরা বা বয়স্ক মেম্বাররা আপনাদের ইজিলি অ্যাক্সেস করতে পারবে। আর এই লন থেকে এই যে সিঁড়ি দিয়ে নিচে নামলে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম 2টো, আর এই হোমস্টের ডাইনিং কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। তাহলে চলুন সিঁড়ি দিয়ে নেমে গ্রাউন্ড ফ্লোরে একবার ডাইনিংটা দেখে আসি, ডাইনিংয়ের কেমন কি ব্যবস্থা। ডাইনিংটা ছোটোর মধ্যে বেশ সাজানো গোছানোই আছে। কাঠের চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আর ইনাদের ইউটেন্সিল রাখার জন্য হয়তো কোনো একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর ডাইনিং হলের দুপাশে কিন্তু 2টো রুম রয়েছে, এই একটা রুম আর ওই একটা রুম, আর এর পাশে হচ্ছে কিচেন। এবার চলুন আমাদের রুমের ইন্টেরিয়রটা আপনাদের একটু দেখিয়ে দিই। দরজা খুলে রুমের ভেতরে ঢুকে প্রথমে চোখে পড়বে একটা কিং সাইজ বেড। এখানে কিন্তু 2জন অ্যাডাল্ট আর মা বাবা বাচ্চা অনায়াসেই থাকতে পারে। খালি এই বেডটা নয়, এই রুমটাতে টোটাল 3জন অ্যাডাল্ট থাকতে পারে। এখানেও আর একটা এক্সট্রা বেড প্রোভাইড হয়েছে। এখানে চাইলে আপনারা আর একজন, মানে 3 বন্ধু যদি আপনারা আসেন, 3জনে একই রুমে থাকতে পারবেন। এছাড়াও রুমে একটা কাভার্ড রয়েছে। কাভারটা লক অ্যান্ড কির অপশন নেই, তবে জিনিসপত্র রাখা যায়, বেশ ভালো। আর কাভার্ডের সঙ্গেই মিরর রয়েছে। কাভার্ডের পাশে একটা টেবিল রয়েছে, টেবিলে একটা জলের বোতল প্রোভাইড হয়েছে। এছাড়াও রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, যেখানে চাইলে আপনারা চা বা গরম জল করে নিতে পারেন অনায়াসেই। এছাড়া টেবিলের উপরে অ্যাস্ট্রে রয়েছে, এটা দেখেই স্পষ্টত বোঝা যাচ্ছে যে এটা স্মোকিং রুম। তারপর এখানে রয়েছে 2টো প্লাগ অ্যান্ড সকেট। এছাড়াও আরও রয়েছে প্রত্যেকটা জায়গায়, মেন যে সুইচ বোর্ড আছে সেখানেও রয়েছে, ওই পাশে রয়েছে, আবার যে সিঙ্গেল বেডটা রয়েছে সেই সিঙ্গেল বেডের পাশেও রয়েছে প্লাগ অ্যান্ড সকেট। দ্যাট মিনস আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেটের চার্জ দেওয়ার জন্য কোনো অভাব এখানে নেই। এছাড়াও ঘরের ভেতরে একটা সেন্টার টেবিল রয়েছে, আর রয়েছে 2টো চেয়ার। এখানটাতে আপনারা বসলে ইভিনিং স্ন্যাক্স বলুন বা বেড টি বলুন, সেগুলো করে নিতে পারেন। তবে রুমের ভেতরে খাওয়া দাওয়াটা না করাই ভালো, তাহলে
অনেক ক্ষেত্রে কি হয়, চাদরে দাগ টাগ পড়ে যায়। কাভার্ডের পাশে রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। চলুন একবার টয়লেটটা দেখে নিই। প্রথমে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা একটা হচ্ছে ওয়াশ বেসিন, তার উপরে একটা মিরর, মিররের উপরে লাইট। এছাড়া রয়েছে শাওয়ারের মানে বাথিং যে পোর্শনটা সেটা, শাওয়ার রয়েছে, কল প্রোভাইড হয়েছে, আর এর উপরে গিজার রয়েছে। দ্যাট মিনস আপনারা কিন্তু এখানে 24 আওয়ার্স গরম জলের ফেসিলিটিটা পাবেন। আর রয়েছে ডব্লিউসি মহারাজা সিট, আর যেহেতু মহারাজা সিট সেই জন্য হ্যাঁ এটা কাজ করে, হ্যান্ড শাওয়ার বা জেট পুশার দেয়া রয়েছে। টয়লেটারিজের মধ্যে প্রোভাইড হয়েছে টাওয়েল। রুমের ইন্টেরিয়রটা কিন্তু সম্পূর্ণভাবে কাঠের তৈরি, দ্যাট মিনস উডেন ইন্টেরিয়র। এছাড়াও এই রুমে আপনারা পাবেন একটা অ্যাটাচ ব্যালকানি। ব্যালকানিতে এসে কিন্তু দু চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। আনফর্চুনেটলি আমরা আজকের দিনটাতে বৃষ্টি পেলাম ঝান্ডিতে এসে, আর মেঘে পুরো জায়গাটা কিন্তু ঢেকে রয়েছে। এছাড়া এখানে নিজস্ব ওয়াইফাই আছে, প্রতিটা রুমের ভেতরে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিউআর আকারে দেয়া রয়েছে। দ্যাট মিনস আপনারা কিন্তু ওয়ার্ক ফ্রম হিল করতে পারবেন এই ফ্লোরা অ্যান্ড ফনার রুমে বসে। এসেই কিন্তু খেতে বসে গেছি, আর এখানে ফ্লোরা অ্যান্ড ফনাতে সেলফ সার্ভিস। মোস্ট ইন্টারেস্টিং দেখুন ব্যাপারটা, ঘিও কিন্তু প্রোভাইড করেছেন ওনারা। ঘি রয়েছে, পুদিনার চাটনি, আলু ভাতে, ডাল, ভাত গরম রয়েছে, ডিমের তরকারি, বেগুনি, বেগুন ভাজা, ওই আচার, আর এখানে আচারও রয়েছে। আর কি চাই, ঝটপট খেয়ে নিই। আর আছে ভেন্ডি ভাজা। টেস্ট কিন্তু অদ্ভুত, একেবারে বাড়ির খাবারের মতন। ডাল, আলু সেদ্ধ, ঘি। এরকম একটা অফবিট জায়গায় এসে দুপুরবেলায় খিদের সময় যদি ভাত, ডাল, ঘি, আলু সেদ্ধ পেয়ে যায়, আমার তো মনে হয় না আর বাঙালিদের কিছু প্রয়োজন আছে। ডিনারের রুটি, চিকেন, আলু ভাজা রয়েছে, আর পেঁয়াজ। ফ্লোরা অ্যান্ড ফনাতে আপনাদেরকে এর রুমগুলো দেখালাম। খাবার দাবার যথেষ্ট ভালো, সব কিছু রয়েছে, মডার্ন অ্যামিনিটিস রয়েছে, ওয়াইফাই রয়েছে, সমস্ত কিছু বলে দিয়েছি। এরপরে যেটা প্রসঙ্গ আসে সেটা হচ্ছে এখানে থাকতে আর পুরোটা করতে পার হেড কীরকম খরচ পড়তে পারে বা কি, সেই বিষয়টা বাকি রয়েছে। সেটা হচ্ছে যেটা আমি আর বরুণ যখন এই জায়গাতে স্টে করেছি, আজকের দিনে আমাদের পার হেড ১,৫০০ টাকা করে মাথাপিছু পড়েছে ফুডিং অ্যান্ড লজিং। দ্যাট মিনস বেড টি থেকে শুরু করে ডিনার পর্যন্ত এভরিথিং ইনক্লুডেড আছে এই ভাড়ার ভেতরেই। তবে এই ভাড়াটা কিন্তু ফিক্সড ভাড়া থাকে না, এটা সিজন ভিত্তিক ভাড়াটা ওপর নিচ হয়ে থাকে। সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে এখানকার মানে ফ্লোরা অ্যান্ড ফনার যিনি ওনার আছেন তার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা বুকিং করবেন ওই ফোন নাম্বারে, আর ফোন করে আপনাদের ডেটে বুকিংয়ের আগে জেনে নেবেন যে তখন রেট কত চলছে। ঝান্ডি যেহেতু একটা পাহাড়ি গ্রাম, ছোট গ্রাম, হোমস্টেগুলো কিন্তু খুব পাশাপাশি। আমাদের হোমস্টে পাশেই দেখুন আর একটা হোমস্টে আছে, দ্য রিট্রিট ঝান্ডি বলে। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যদি আপনাদের বড় গ্রুপ এসে থাকেন তাহলে এটা পুরোটা বাংলোটাই ওরা আর কি ভাড়া দিয়ে দেয়, এবং খুব চিপ রেটেই ভাড়া দেয়। যেটুকু আমার কাছে খবর আছে বা আমি এনাদেরকে ফোন করেছিলাম, দ্য রিট্রিট পুরো বাংলোটা ভাড়া দেওয়ার জন্য তারা নেয় হচ্ছে পার নাইট ৩,৫০০ টাকা করে। টোটাল ৩টে রুম পাওয়া যায়, নিচের তলায় 2টো আছে, আর উপরে যে ছোট্ট ব্যালকনি দিয়ে আর একটা রয়েছে ডুপ্লেক্সের মতন করে একটা, মোট 3টে রুম রয়েছে। তবে এখানে আর একটা মাইনাস পয়েন্ট যেটা হচ্ছে সেখানে কিন্তু রান্নার কোনো অপশান নেই। মানে রান্নার অপশান নেই মানে হচ্ছে এনাদেরকে বললে প্যাকেজে আসে নাকি খাওয়া দাওয়াটা, আলাদা এলাকাতে খাবার নিয়ে নিতে হয়। আর একটা গুড নিউজ আপনাদের জন্য আছে। ফর দ্য ফার্স্ট টাইম অনারের সঙ্গে আমার কথা হয়েছে, অনার ম্যাডাম বলেছেন যদি আমাদের চ্যানেলের নাম ট্রাভেলার্স ডায়েরি বা আমার নাম অর্পণ প্রামাণিক বললে বা ফোনে ওনার সঙ্গে কথা বললে পার হেড ১০০ টাকা করে উনি কিন্তু ডিসকাউন্ট দেবেন। ব্যাস, এই ছিল আমাদের ঝান্ডিতে ফ্লোরা অ্যান্ড ফনার গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।